নমস্কার বন্ধুরা, আজ আমি গ্রামীণ আলোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসে গেছি সবংয়ের এক প্রত্যন্ত গ্রামে। এই ছায়াবীথি ঘেরা গ্রামে রয়েছে এক শিল্পের কাজ। সেই শিল্পের বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য এসেছি। ফেলে দেওয়া মাথার চুল দিয়েই এই শিল্প হচ্ছে। এই মাথার চুল কোথা থেকে পাওয়া যায়, কিভাবে এর কাজ হয়, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সেই বিষয় নিয়েই আজ আপনাদের কাছে আসা। তো গ্রামের পথে আস্তে আস্তে এক জায়গায় একটা দেখলাম, সাইনবোর্ড দেখলাম। এই দেখুন, লেখা আছে রাধাকৃষ্ণ ফেন্সি হলার। এখানে সুদক্ষ মিস্ত্রি দ্বারা যত্ন সহকারে চুল ফেন্সি করা হয় এবং ক্রয় বিক্রয় করা হয়। তো চুলটাকে কিভাবে ফেন্সি করা হচ্ছে, কোথা থেকে আসছে, এর সমস্ত বিবরণ নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো চলুন ওনাদের কারখানায় আমি যাই। তো দেখুন বন্ধুরা, কারখানার কাছাকাছি যে এসে গেছি তার নিদর্শন দেখুন। এখানে জল ঝরে গেলে ভালো করে শুকনো করার পালা, আর তাই ত্রিপল পেতে রৌদ্রে দেওয়া হয়েছে। এই কাজের যিনি কর্মকর্তা, তিনি আমাকে আমন্ত্রণ করে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তার কারখানায়। আমি প্রবেশ করছি। তো কারখানায় দেখবো, ঢুকেই দেখছি এখানে অনেক চুল জমা হয়ে রয়েছে। তো চুলগুলো সবই প্রায় বেশ সুন্দর করে সাজানো। আর এখানে ভেতরে প্রবেশ করেই দেখি মিস্ত্রিরা সকলেই হাতে গোছা গোছা চুল নিয়ে কাজে ব্যস্ত। এটা কি হচ্ছে এই কাজটা? ফেন্সি মানে এই চুলটা ধোয়ার পরে যখন আসে আপনাদের কাছে তখন এটা ফেন্সি হয়, তাই তো? ভাবলাম এই কাজের একেবারে প্রথম থেকেই আপনাদের দেখাবো। তাই প্রথম পর্বের কাজ দেখানোর জন্য আমাকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখি চুলের ছোট ছোট গোলাকার গুলি, আর সেই গুলি নিয়ে ছুঁচ দিয়ে সেই গুলি ছাড়াচ্ছেন এক গৃহকর্ত্রী। আপনি এই কাজ কতদিন ধরে করছেন? আচ্ছা, 5 বছর। 5 বছর। আর এইগুলোকে কি বলে? এগুলোকে গুলি বলে, চুলের গুলি। আর এগুলোকে ওই কাঁটা দিয়ে ছাড়াতে হয়, তাই তো? সূচ দিয়ে। তাহলে চুলের কাজের এটা মনে হয় প্রথম ধাপ, একদম প্রথম ধাপের কাজ এটা। প্রথমে চুলগুলোকে এইভাবে সাজাতে হয়, মানে সোজা করে নিতে হয়। সোজা করে নেওয়ার পরে এগুলো নিশ্চয়ই ধোয়া হয় না? প্রথমে কাঁচি মারা হবে। কাঁচি মারা হবে, আচ্ছা, সেটা দেখবো অবশ্যই। তবে এটা প্রাথমিক কাজ। এইগুলোকে গুলি বলে। এই গুলিগুলো কোথা থেকে আসে? আচ্ছা, ভগবানপুর থেকে। তো ওখানে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে বিভিন্ন দেশের গুলির কথা। সেগুলো কি বিভিন্ন দেশ থেকে আসে? বিভিন্ন দেশ থেকে আসে। ওই দেখুন, সেখানেও মাসিমা বসে চুলের কাজ করছেন। আসলে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ এই চুলের কাজে ভীষণই ব্যস্ত। আর এই চুলের কাজ এনে দিয়েছে সংসারের সমৃদ্ধি। এই দেখুন, চুল যখন ওখানে ছাড়ানো হবে, ছাড়ানোর পরে ওগুলোকে মেশিনে সোজা করা হয়, যেটাকে কাঁচি বলে। তারপর এগুলোকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধোয়া হয়। এই দেখুন, মনে হয় কি এগুলো সেই গুলি চুল? সত্যি মানুষের হাতের স্পর্শে, অর্থাৎ শিল্পীর হাতের স্পর্শে এই সুন্দর জিনিসগুলো কেমন করে সুন্দর হয়ে যায় তা না দেখলে আপনি বিশ্বাস করতেই পারবেন না। আচ্ছা দাদা, এগুলো কোথাকার চুল? বিভিন্ন জায়গার চুল, বিভিন্ন জায়গা থেকে এসেছে, মানে বিদেশ থেকেই আসে তো? আচ্ছা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। আচ্ছা, চুলগুলোর কালার দেখছি আলাদা রকম। এদিকটা মনে হচ্ছে এগুলো পাকা চুল, না? এগুলো হবে, এগুলো কালার করা হবে। আচ্ছা, দারুণ লাগছে এটা। মানে গ্রামীণ অর্থনীতিতে এটা যে একটা সাড়া ফেলে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যারা বেচারে তারা। হ্যাঁ, তো আপনার কারখানায় গিয়ে দেখবো ওখানে মিস্ত্রি কেমন কাজ করছেন। চলুন কারখানায় রয়েছে একেবারে চিরুনির মতো দাঁড়াযুক্ত এই কাঁটা। এই কাঁটার উপরিভাগ ভীষণ ছুচলো। এই কাঁটাতেই চলে
বাকি সমস্ত কাজ অর্থাৎ ফেন্সির কাজ। প্রথমে ওই রোদ্রে শুকনো করা চুলের গুছিগুলোকে এই কাঁটাতে এইভাবে আটকে রাখা হচ্ছে। প্রথমে গুলি থেকে আলগা করা, তারপর কাঁচি করে ধুয়ে নেওয়া, এরপরে শুকনো করে তার সৌন্দর্য আনার এই প্রথম ধাপ। তবে এই কাজ কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে। এইভাবে চুল নিয়ে একসময় ওই কাঁটা একেবারে ভর্তি করে নেওয়া হয়। কাঁটা ভর্তি হয়ে গেলে চুলগুলোকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয় রাবার। এই রাবার দিয়ে কাঁটার মধ্যে ভালো করে আটকে রাখা হয়। এটা কি একটা মাপের ব্যাপার আছে? ও এটা মাপ করে এটাকে বেঁধে নেওয়া হচ্ছে, সেই অনুযায়ী চুলটা আপনি টানবেন। এরপর মাপের ফিতে দিয়ে মাপ করে চুলের নিচে একইভাবে মাপের কাঠি বেঁধে দেওয়া এটা হয়। কত ইঞ্চি এই বড়টা? যাতে সমান সমান মাপে চুলগুলোকে ভাগ করে নেওয়া যায়। এটা বড়টা কত ইঞ্চি? 26। এটা এটা 18। আস্তে 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 এটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই অনুযায়ী আপনি টানতে থাকবেন, আর আপনার পর এসে ফাইনাল হবে এই দাদার কাছে। এরপর শুরু হলো মাপ অনুযায়ী চুল টেনে টেনে আলাদা করে নেওয়ার কাজ। চুলের দৈর্ঘ্য অনুযায়ী চুলগুলো টেনে আলাদা করে দৈর্ঘ্য অনুযায়ী রেখে দেওয়া হয়। নিচে যে মাপের কাঠি বাঁধা আছে সেই অনুযায়ী চুলগুলো আলাদা আলাদা করে রাখা হয়। এরপর আসে এর আসল কাজ। এই কাজে অনেক ধৈর্য আর তীক্ষ্ণ নজরের দরকার। ইনি চুলগুলোকে একেবারে নিখুঁতভাবে দৈর্ঘ্য অনুযায়ী আলাদা আলাদা করে নিচ্ছেন। গঠন ও গুণাগুণ অনুসারে মানুষের প্রধানত 4 ধরনের চুল হয়ে থাকে, যথা সোজা বা স্ট্রেট চুল, ঢেউ খেলানো বা ওয়েভি চুল, কোঁকড়ানো বা কোমল চুল। ত্বকের বহিঃস্তরে অবস্থিত ফলিকল থেকে উৎপন্ন চিকন লম্বা সুতোর মতো প্রোটিন তন্তু শুধু স্তন্যপ্রায়ী প্রাণীর শরীরেই পাওয়া যায়। চুল, চুলের প্রধান উপাদান হচ্ছে ক্যারোটিন। মানুষ ব্যতীত অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর শরীরে যে নরম সুন্দর চুল পাওয়া যায় তাকে ফার বা লোম বলে। দুই দিক থেকে এটা পরিষ্কার করতে হয় না? হ্যাঁ, বের করে নিতে হয়। নিচটা একদম সমান হয়ে যাচ্ছে, মানে একটা সাইজ আসবে তো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম একটা সাইজ আসবে, ওটা 14 ইঞ্চি হবে। ওটা ফাইনাল হয়ে গেল। যারা কাজ করছেন আমার মতে এনারা শিল্পী মানুষ, কারণ শিল্পীর হাতের ছোঁয়ায় দেখুন এই চুলের সৌন্দর্য কতখানি এসেছে, যেটা বিদেশের বাজারে খুবই এর দাম। আচ্ছা দাদা, আপনারা যে এই ফেন্সির কাজটা করেন,
এটা কি ওজন দামে না ডেলি মজুরিতে করেন? হ্যাঁ, কেজি সিস্টেম। আপনারা 1 কেজি যদি ফেন্সি করে দেন তাতে কত টাকা তার মজুরি আছে? কেজি প্রতি 100 টাকা করে আমরা নিই। হ্যাঁ, খাওয়া দাওয়া সবকিছু ওনাদের, আমরা সকালে আসি কাজ করে পয়সা দিয়ে বাড়ি। কাজ থাকলে যদি আপনাকে আপনার সময় মতো কাজ দেওয়া হয়, আপনি সারাদিনে কত কিলো এরকম ফেন্সি করতে পারবেন? আমরা স্বাভাবিক 70-75 কেজি 4 জনে করে দেবেন। আচ্ছা, এই যে 4 জনে কাজ করছেন, 4 জনের কাজটা একজনে করা যায় না 4 জনে ভাগ করেই করতে হয় কাজটা? কাজটা একজনে করলে অল্প হবে, 4 জনে করলে বেশি পরিমাণ হবে। এবার আমরা প্রত্যেকেই 10 কেজি 15 কেজি করে কাজ করি। আচ্ছা আচ্ছা, তাতে এরপর গোছা করা চুলগুলোকে ওজন করে নিতে হয়, কারণ এই সমস্ত মিস্ত্রি যারা কাজ করছেন তাদের মজুরি আসে মূলত এই ওজনের উপর। ওজন করার পর কত কেজি হয়েছে তা লিখে নিচ্ছেন, কারণ এই অনুযায়ী পাবেন পারিশ্রমিক। এরপর দৈর্ঘ্য অনুযায়ী সাজিয়ে রাখছেন এই ফেন্সি করা চুল। মূলত ফ্যাশনের জন্য লাগে, তবে এই চুল সর্বাধিক চলে যায় চীন দেশে। বাজারে এর দৈর্ঘ্য অনুযায়ী দাম নির্ভর করে। ভাবতে পারবেন এগুলো এক সময় সেই গুলি চুল ছিল? অদ্ভুত লাগছে না? হাইট এটা 10 ইঞ্চি, এটা 14, এটা 18, এটা 24, 26। এইটা সব থেকে বড়, ওইটা দামও বেশি হবে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার কাছে কতজন কাজ করছেন? 260 থেকে 280 জনের মধ্যে কাজ। 260 থেকে 280 জন কাজ করেন। বাহ! তাহলে দাদা, আপনি এই ব্যবসা কতদিন শুরু করেছেন? 5 বছর। 5 বছর করছেন। চুল বিক্রি করেন, হ্যাঁ, বিক্রি করি। আবার কেনেনও। হ্যাঁ, তাহলে তো অনেকেই আমাকে আমার একটা আগে ভিডিও ছিল, অনেকে জানতে চাইছিলেন যে কোথায় চুল কিনবো বা কোথায় বেচবো। তাহলে একটা জায়গা পাওয়া গেল। আপনার ফোন নাম্বারটা অবশ্যই এই সাইনবোর্ডে দেখা যাচ্ছে। দুটো ফোন নাম্বার 9733121832, এই একটা ফোন নাম্বার। আরো একটা দুটো ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারে এবং আপনার এখান থেকে চুল পাওয়া যায়। আমরা চুলও দেই এবং প্রোডাক্ট কিনে নিই। আচ্ছা, বাইরে থেকেও প্রোডাক্ট কিনি। আচ্ছা আচ্ছা, ওই পেন্সিল বিক্রি হয় সেটাও আমরা কিনে নেন। আমার থেকে যে গুলি লেদার প্রথমে রেডি করে নিয়ে আসে সেটাও নেই, বাইরের মালও আমরা নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্যবসা করে আপনার কি মনে হয় মানুষের রুজি রোজগার অবশ্যই বাড়বে? অনেক 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 রুজি রোজগার। একটা মহিলা এইসব কাজ করে ম্যাক্সিমাম বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা যদি একা কাজ করে, আর হেল্প না যদি না, 1.5 থেকে 2 লক্ষ টাকা একটা মহিলা সংসারের সমস্ত কাজ করার পরেও ইনকাম করতে পারে। বাহ, এটা তো খুব একটা ভালো, যদি খুব ভালো জেদ করে ভালো মানের কাজ করে। হ্যাঁ, তো নিশ্চয়ই তাদের একটা সাংসারিক উন্নতি হচ্ছে, একটা রোজগারের একটা পথ এসছে, তাই করছে। তো এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য এই এলাকার মানুষের কাছে ধন্যবাদ। আচ্ছা, আপনি এখান থেকে তো গুলি নিয়ে যান, সেই গুলিগুলো ছাড়িয়ে তারপর তাকে ধুয়ে তাকে কাঁচি করে তারপর এখানে দিয়ে যান, কারণ এখানে ফেন্সি হয়, তাই তো? তো আপনি নিয়ে গেলেন একটা রেটে, আর যখন দিয়ে যাচ্ছেন এখান থেকে আমরা প্রফিটটা কিরকম হয়? এখান থেকে প্রফিট আমরা যেমন ওয়েট বসাতে পারবে তার উপর প্রফিটটা। আচ্ছা, যেমন ভালো করে ছাড়াতে পারবে তার উপর প্রফিট, মানে এটাই আপনার প্রফিট। দাদা, আপনারাও কি যুক্ত এই চুলের কাজের সঙ্গে? কোথা থেকে আসছেন? মহার থেকে এসছেন, গুলি নিয়ে যান। আচ্ছা, এইভাবেই কাজ করেন সবাই? আমার মাসে 40 থেকে 50 কেজি কাজ হয়। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? মহার থেকে। আপনারাও এই চুলের কাজের সঙ্গে যুক্ত? আপনারা চুলের কোন কাজটা করেন? মানে গুলি নিয়ে গিয়ে ছাড়িয়ে দেন তো? আপনিও?
আর বাকি কাজটা, কাঁচির কাজটা আপনারা করেন না, না। শুধু এই ছাড়ানোর কাজটা করেন। ঢোকার পাশেই এই বাড়িটাতে চুলের কাজ চলছে। মাসিমা কাজ করছেন, দেখি মাসিমার সঙ্গে একটু কথা বলি। উনি কতদিন কাজ করছেন, আপনার কেমন লাগছে কাজটা? মাসিমা, আপনি এই গুলি ছাড়াচ্ছেন, এগুলো তো গুলি, চুলের গুলি। কতদিন কাজ করছেন? 5 বছর কাজ করছেন। আচ্ছা, এটা কাজ করতে কেমন লাগছে আপনার? আচ্ছা আচ্ছা, সংসারের একটা রোজগারের একটা পথ বলতে পারা যায়, এটাকে রোজগারের পথ হিসাবে ধরে নিয়েছেন। জীবনে অনেক কিছুই অভিজ্ঞতা সঞ্চয় হয়। আজকে এক নতুন রকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি, যে বাংলার ঘরে ঘরে বিভিন্ন ধরনের কুটির শিল্প, আর সেই কুটির শিল্প যে চুল দিয়ে হতে পারে, সেটা মানে এই আমাদের কাছে বা কিছু জনের কাছে একবারে নতুন। কিন্তু চুলের শিল্প কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে। তো এখানে আমাদের পূর্ব মেদিনীপুরে প্রথম উৎপত্তি হয় ভগবানপুর থানাতে, এবং ওই থানার পর আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তার সমস্ত রকম তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপনা করলাম। আজকে তাহলে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।